দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আমি আজকে মেয়েদের জন্য সুন্দর একটা মেডিকেল টিপস নিয়ে কথা বলবো। সেটা হলো, অনেকে প্রশ্ন করে থাকেন যে আমার স্তন আগে অনেক ভালো ছিল, অথবা তার হাজব্যান্ড প্রশ্ন করেন যে আমার ওয়াইফের স্তন আগে ভালো ছিল বাট এখন আস্তে আস্তে লুজ হয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, তো এখন কি করতে পারি? তো আমাদের আগে জানতে হবে যে স্তনের ভিতরে কি থাকে। স্তনের ভিতরে কোনো বোন বা হাড় থাকে না, কিছু টিস্যু এবং চর্বি থাকে। তো একটা বয়সে, বিশেষ করে মেয়েদের পিরিয়ড হয় 9 বছরের পরে, যে কোনো সময় হতে পারে 13 বছরের ভিতরে। তো ওই সময়টা ব্রেস্টটা ওঠার একটা উপযুক্ত সময়। কারো দেখা যায় যে শুরু থেকে ছোট থাকে এবং সাইজটা সেই বড় হতে হতে সেই ছোটোই থেকে যায়, আবার অনেকের সাইজটা ধীরে ধীরে অনেক বড় হতে থাকে এবং বড় থাকে। তো সাধারণত 20 বছরের পরে যে ওটা যে স্ট্রং থাকে, 20 বছরের পরে যে সেটা আস্তে আস্তে একটু সফট হতে থাকে। আর যখন মেয়েদের বিয়ে হয়ে যায়, বিয়ের পরে স্বাভাবিক নিয়মেই দেখা যায় যে যখন স্বামী স্ত্রীর যৌন মিলন হয়, তখন ওটার উপর প্রেশার পড়লে, হাত পড়লে আস্তে আস্তে ওটা এমনি সফট হতে থাকে। আর বাচ্চা হয়ে যাওয়ার পর যখন ব্রেস্ট ফিডিং করে, অর্থাৎ বুকের দুধ পান করে, তখন আস্তে আস্তে একটু লুজ হতে থাকে, আর সফট হওয়াটাই তখন স্বাভাবিক। তো অনেকের এই ব্রেস্টটা বাচ্চা হওয়ার পরে আরও বড় হয় মিল্ক হওয়ার কারণে, এবং সাইজটা ঠিক থাকে বাট একটু ঝুলে যায়। কিন্তু অনেকের দেখা যায় যে আস্তে আস্তে সেটা একদম শুকিয়ে যায় এবং ঝুলে যায়, কুকসিয়ে যায়। তাই এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। সেই কারণগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। মেয়েদের যে হরমোন থাকে, ইস্ট্রোজেন হরমোন কমে গেলে এবং পুরুষের প্রজেস্টেরন হরমোন বেড়ে গেলে স্তন শুকিয়ে যায় এবং কুঁচকিয়ে যায়। নিয়মিত হোয়াইট স্রাব ডিসচার্জ হওয়ার কারণে স্তন কুঁচকিয়ে যায় এবং ছোট হয়ে যায়। অতিরিক্ত মানসিক টেনশনের কারণে, পুষ্টিকর খাবারের অভাবে এবং অতিরিক্ত হাতের প্রেসারে এবং রাত্রির জাগরণের কারণে অনেক সময় এই ব্রেস্ট আস্তে আস্তে শুকিয়ে যায় এবং লুজ হয়ে যায়। আবার যাদের দেখা যায় যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যার কারণে বিভিন্ন রোগ শরীরে বাসা বাঁধে, তখন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও স্তনের এই সমস্যা হতে পারে। এর জন্য পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে। আমি আজকে তার ভিতর মাত্র 2টা ওষুধ নিয়ে কথা বলবো। 1 নাম্বার, শেবাল শেরুলটা মাদার টিংচার। এই ওষুধটি 15 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে 1 মাস। 2 নাম্বার, আলফা আলফা মাদার টিংচার। ওষুধটা 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে 1 মাস সেবন করতে হবে। ওষুধ দুইটি একই সঙ্গে একই কাপে আধা কাপ পানি নিয়ে সেবন করা যায়। এবং শেবাল শেরুটা মাদার টিংচার 30 ফোঁটা ওষুধ, 30 ফোঁটা অলিভ অয়েল তেলের সঙ্গে মিক্সড করে রাত্রে ঘুমের পূর্বে নিচ থেকে উপরের দিকে আলতোভাবে ব্রেস্টে লাগিয়ে ফিটিং এবং বডির সাইজে ব্রা পরিধান করে রাত্রে ঘুমোতে হবে 3 মাস। তো বন্ধুরা, এই শেবাল শেরুটা মাদার টিংচার এবং আলফা আলফা মাদার টিংচার 1 থেকে 3 মাস এবং অধিক ফলাফল পাওয়ার জন্য 3 থেকে 6 মাস সেবন করা যেতে পারে। আর একই ওষুধ, অর্থাৎ শেবাল শেরুটা মাদার টিংচার 1 থেকে 3 মাস, ঊর্ধ্বে 6 মাস এবং নিয়মিত ব্যবহার করলে অবশ্যই আগের মতো না হলেও অনেকটা স্তন টাইট হবে, বড় হবে এবং সবসময় ঠিক থাকবে।
আর এই বাহ্যপ রোগের ওষুধটি প্রসাধনের মতো নিয়মিত আপনারা ব্যবহার করে যেতে পারেন। একই সঙ্গে আমি কিছু খাবারের কথা বলবো, যে খাবার নিয়মিত খেলে আরও ভালো কাজ করবে। যেমন প্রতিদিন সকালে একটা করে হাফ বয়েল ডিম খেতে হবে এবং সঙ্গে 1 চামচ খাঁটি মধু খেতে হবে। দুপুরে যে কোনো ডাউল 1 কাপ পরিমাণ খেতে হবে দুপুরে খাবারের সঙ্গে, এবং রাত্রে একই নিয়মে একটা করে ডিম এবং 1 চামচ খাঁটি মধু ঘুমের আগে খেতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।